হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরনি, পায়েস, সেমাই বা যে কোনো ধরনের মিষ্টান্ন আইটেম তৈরি করতে আমাদের যেটা খুব প্রয়োজন হয় সেটা হচ্ছে কনডেন্সড মিল্ক। হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণে ঘরেই মাত্র 30 মিনিটেই কনডেন্সড মিল্কটা তৈরি করা যায়। আর সেই প্রসেসটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। কনডেন্সড মিল্ক তৈরি করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপে প্রায় 2 কাপ তরল দুধ। এখানে কিন্তু ফুল ক্রিম মিল্ক লাগবে, আর ফুল ক্রিম মিল্ক হচ্ছে যে দুধ জাল করে আগে থেকে এর সরটা উঠিয়ে রাখা হয়নি, সেটাই হচ্ছে ফুল ক্রিম মিল্ক। দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নেব এর বলক আসা পর্যন্ত। দুধে যখন বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনি দিতে হবে, এর বেশিও দেওয়া যাবে না, এর কমও দেওয়া যাবে না। 2 কাপ দুধের জন্য 1 কাপ চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব। অনবরত নেড়ে চেড়ে জাল করতে করতে দেখা যাবে এক পর্যায়ে দুধের কালারটা একটু হলদে ভাব চলে এসেছে। চিনি অ্যাড করার কারণে দুধের ঘনত্বটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি জাল করতে থাকবো। কনডেন্সড মিল্কটা কিন্তু ননস্টিকের হাঁড়িতে তৈরি করাই ভালো, যেহেতু এটা হাঁড়ির মধ্যে লেগে যাওয়ার চান্স থাকে অনেক। জাল করতে করতে দেখা যাচ্ছে যে দুধের ঘনত্বটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবং দুধের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটা হলদে কালার চলে এসেছে। দুধের এমন কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন আমি স্প্যাচুলার মধ্যে আঙুল দিয়ে দাগ টেনে দেখছি। স্প্যাচুলার গায়ে যখন আঙুলের ছাপটা উঠে যাবে তখন বুঝতে হবে যে এর কনসিস্টেন্সিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দুধের এমন কনসিস্টেন্সিতে চলে আসলে তখন আমি এখানে দিয়ে দেব 1/4 চা চামচের মতো বেকিং সোডা বা খাবার সোডা। এখানে কিন্তু খাবার সোডাটাই দিতে হবে। খাবার সোডাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব, আর সাথে সাথে চুলাটা বন্ধ করে দিব। সোডাটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অনেকটাই ফেনা ফেনা হয়ে যাবে, আর দুধটা যখন একেবারেই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই ফেনা ফেনা ভাবটাও থাকবে না। খাবার সোডাটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। খাবার সোডাটা ভালোভাবে মিশে গেছে, এখন আমি এই দুধটাকে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। প্রায় 30 মিনিট পর কনডেন্সড মিল্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এর ওপরের ফেনা ফেনা ভাবটা কিন্তু চলেই গেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মাত্র 3টি উপকরণে কত সহজে ঘরেই তৈরি করা যায় কনডেন্সড মিল্ক। এর কনসিস্টেন্সিটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ থেকে একটু বেশি হয়েছে। একটা এয়ারটাইট জারে এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 10 দিনের মতো। আশা করছি আজকের ভিডিওটি বড় ভিডিওর মতো কাজে লাগবে। এমন মজার মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সেই সাথে সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।